চন্দন, দেখো এখন সমাজ কত উন্নত হয়ে গেছে, দেখেছো তো কিরকম? মানে আগেকার দিনে নারী পুরুষের ভেদাভেদ ছিল, এখন কিন্তু আর সেটা নেই। ছেলে মেয়ে এখন সমান সমান, একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এটা বেশ ভালো লাগে, মহিলাদের এখন একটা পজিশন হয়েছে। তুই বলছো ছেলে মেয়ের কোনো তফাৎ নেই? না না, এখন কিন্তু আর নেই সেই অর্থে। না, অল্প তফাৎ আছে, জানো তো। অল্প তফাৎ আছে? কি তফাৎ আছে? দেখো, মেয়েরা এখন চাকরি করছে, সংসারে দুজনেই কন্ট্রিবিউট করছে, ঠিক আছে। মেয়েরা চাঁদে যাচ্ছে, মেয়েরা অনেক কিছুই করছে এখন, নানা রকম মানে উন্নত কাজকর্ম করছে, মানে সমাজে যতই করুক মেয়েরা, কিন্তু আইপিএস অফিসার আছে, সে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অল্প তফাৎ রয়েছে আমার দৃষ্টিভঙ্গি। তোমার মতো মানসিকতার লোকেদের কাছেই তফাৎ রয়েছে গো। একটা ভালো কথা বলে শান্তি নেই। কি তফাৎটা রয়েছে বোঝাই, টেকনিক্যালি বোঝাই। তোমরাই পিছিয়ে আছো, মেন্টালি পিছিয়ে আছো। বলতে দাও, টেকনিক্যালি বোঝাই আমি তোমাকে কি তফাৎ রয়েছে। টেকনিক্যালি কি বোঝাবে বলো? মনে করো বাড়িতে তোমার ভাই এলো, হ্যাঁ, কিন্তু আমাদের এই যে বেডরুম পেছনে, তুমি রাত্রিবেলা কি বলো? আজকে দুজনে মিলে বেডরুমে শো, এসি চালিয়ে, আমি বাইরে শোবো, তোমরা দুজনে ছাড়া রাত গপ্প করো, মজা করো, খেলা করো, হাসি ঠাট্টা ইয়ার্কি যা খুশি তাই করো, বলে চলে যাও। তোমার ভাই এলো, ঠিক আছে, একদম, কারণ দুইজন বন্ধুর মতো একসাথে সবে গল্প করবে। কিন্তু এটাই যখন তোমার কোনো বান্ধবী আছে, তখন কিন্তু তুমি বলো না যে যাও সারা রাত দুজনে গল্প করো, খেলা করো, মজা করো, আনন্দ করো, যা খুশি করো, আমি বাইরে ঘরে শুচ্ছি, তোমরা দুজনেই করেছো। এটা কিন্তু বলে না, এটা কিন্তু বলো না। আমি এই তফাতের কথাই বলছিলাম, যে ছেলে আর মেয়ের মধ্যে অল্প এই তফাৎ রয়েছে। দেখলে কাণ্ডটা, চিন্তা করা যায় প্র্যাকটিক্যাল। যে যেমন মানে বলে না জগৎ দেখে তেমন, আমি আর বললাম না ভাষাটা, ও হচ্ছে তাই। আমি কিন্তু ভুল বলি? ওর মন মানসিকতাটা চিন্তা করো। আমার বাবা জানো তো বিয়ের আগে একটা কথাই বলেছিল তোমাকে বিয়ে করার ব্যাপারে। হ্যাঁ, খুব ভালো কথা বলেছিল। বলেছিল তুই একটা অন্ধ, কানা, খোড়া, গরিব, ভিখারি, যাকে খুশি বিয়ে কর, কিন্তু চরিত্রহীন ছেলে বিয়ে করিস না। কিন্তু আমি কথা শুনলাম না, আমি সেটাই করলাম। চিন্তা করো, হ্যাঁ, যেখানে একটা সিরিয়াস আলোচনা করছি, ভালো কথা বলছি, ও সেখানে কোন দিকে নিয়ে চলে গেল যে আমার বোন বা বান্ধবী আসলে ওকে আমি এক ঘরে শুতে দিই না কেন, ও সারা রাত আমার বোন বা বান্ধবীর সঙ্গে খেলবে। তার মানে নিশ্চয়ই ভেদাভেদ করো, খেলবে। আরে ভেদাভেদ করো, তাই আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে ভেদাভেদ আছে। তোমার মতো মানুষের সঙ্গে আমি বলে ঘর করলাম গো, অন্য কেউ করতো না। এত দুশ্চরিত্র তোমার। মানে আমার পয়েন্টটা ভ্যালিড নয়? তোমাকে চা আর খেতে হবে না, কফি করেছিলাম, কফি গেল। এইসব মন মানসিকতা নিয়ে না, চা কফি সকালবেলায় মেজাজটা গরম করে দিলে আজকে ওর খাওয়া জুটলে হয়। আরে আমি তো ঠিক কথাই বললাম। ফালতু লোক কথা করে যাও। যারা বিবাহিত পুরুষ, তাদের কাছে তো এটা ভ্যালিড পয়েন্ট। বলুন, এটা তো ঘটনা, ঘরে ঘরে এরকম হয়। ভাইটাই এলে বলে সারা রাত কি বান্ধবী এলে কখনো বলে না। আমি তো ভ্যালিড পয়েন্ট বললাম, বিবাহিত পুরুষরা এই দুঃখটা বুঝবে। এখন জানো তো, যা দেখতে পাচ্ছি ওর জন্য আমার ছেলেটার চরিত্রটাও খারাপ হয়ে যাবে। গজার আমার সঙ্গে গজার না, আমি পজিটিভ মাইন্ডেড মানুষ। আমি এটাই ভাবলাম যে গজা আমার মতন। আমি কিন্তু ভ্যালিড পয়েন্টেরই কথা বলেছি। বলুন, যুক্তি আছে, যুক্তি শুনবে না, কি করবো? জীবনটাই নষ্ট হয়ে গেল। কফিটা ছিল, চলে গেল। দুপুরে ভালো রান্না করো।